আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে মুগ পালং রেসিপিটা শেয়ার করব। এটা খেতে দারুণ মজা। আসলে গ্রামীণ এই রান্নাকে কেউ প্লিজ অবহেলা করবেন না। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। এখানে আমি 1 বাটি মুগ ডাল নিয়েছি, আর আমার এই মুগ ডালটা কিন্তু বেশ বড় বড় আর কি দানাটা। আর সাথে 1 আটি নিয়েছি পালং শাক। খুব ভালো করে ধুয়ে নিয়েছি পালং শাকগুলা। তারপরে মুগ ডালটা একটা কড়াইয়ের ভিতরে দিয়ে হালকা করে টেলে নিব। এখানে একটা টিপস শেয়ার করি। মুগ ডালটা যখন টালা হয়ে যাবে সে পর্যায়ে এর উপরেই আমি পানি দিয়ে দেব 1 বাটি, আর চুলাটা অফ করে এভাবে রেখে দেব 20 মিনিটের মতো। তাহলে মুগ ডালটা একদম নরম হয়ে যাবে, খুব তাড়াতাড়ি আর কি সিদ্ধ হবে। এখন কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, তারপরে 3-4টা দিয়ে দিলাম শুকনো মরিচ। আর এই শুকনো মরিচটা কেন দিয়েছি একটু পরেই বলছি। তারপর দিয়ে দিলাম 1 বাটির মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে সেজন্য দিয়ে দিচ্ছি লবণ। 1.5 টেবিল চামচ লবণ দিয়েছি, তবে আপনারা পরিমাণ মতো বুঝে তারপর লবণটা দিবেন। তারপর পেঁয়াজটা খুব ভালো করে তেলের সাথে ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি 1 চামচ দিয়েছি আদা বাটা, আর 1.5 টেবিল চামচ দিয়েছি রসুন বাটা। তারপর আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে নিয়েছি, যাতে করে হলুদ মরিচের গুঁড়াটা দিলে পুড়ে না যায়। 1 টেবিল চামচ দিয়েছি হলুদের গুঁড়া, আর 1.5 টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া। ধনিয়া আর জিরার গুঁড়া দিয়েছি 1/2 টেবিল চামচ করে। আর যেহেতু এখন শীতকাল, তো পালং শাকটা কিন্তু অ্যাভেলেবেলই পাওয়া যায়। আর একবার রান্না করে খেয়ে দেখবেন কেমন লেগেছে আমার এই গ্রামীণ রান্নাটা। আর ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। 3-4টা এলাচ এখানে দিয়ে দিব, আর 2টা ছোটো সাইজের টমেটো টুকরো করে কেটে আমি এর ভিতরে দিয়ে দিলাম। তারপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যাতে করে পেঁয়াজ রসুনের কোনো রকম গন্ধ না থাকে। আর ঢাকনা তুলে মাঝে মাঝে তো অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে। আর আমি যে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা কিন্তু এখন একদম ফুলে ডাবল হয়ে গেছে। তো সেই ডালটা পানি ঝরিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম মশলার ভিতরে। এখন মশলার ভিতরে আমি মুগ ডালটা ভালো করে কষিয়ে নেব। প্রথমেই কোনো রকম পানি না দিয়েই মশলার পানিতে এটা কষিয়ে নেব। যখন দেখব পানি একদম শুকিয়ে এসেছে সে পর্যায়ে আমি স্যুপ বাটির 2.5 বাটি পরিমাণে পানি দিয়েছি। এখানে কিন্তু আপনারা ছোট ছোট যে মুগ ডালটা পাওয়া যায় সেটাও নিতে পারেন, তবে বড় দানার মুগ ডালটা মানে মুখে পড়লে চিবিয়ে খেতে আর কি ভালো লাগে। তো আমার মুগ ডালটা কিন্তু রান্না হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে আর কি। প্রায় 20-25 মিনিটের মতো আর কি সময় লেগেছে এটা সিদ্ধ হতে। আর ওই যে আমি দিয়েছিলাম শুকনো মরিচ, এখন ঝোলে প্রায় টইটুম্বর হয়ে আছে। আমি প্রায় দেখি খালামণিকে আম্মাকে ভাতের ভিতরে এরকম মরিচটা ডলে খেতে, এটা নাকি খুবই মজা। আসলেই মজা, আজকে আমি খেয়ে দেখলাম। তারপরে কেটে রাখা শাকগুলো আমি এখানে দিয়ে প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে শাকগুলো একদম নরম হয়ে যাবে। তারপরে আমি শাকগুলো ডালের সাথে খুব ভালো করে মিক্স করে দেব। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতেই রেখেছি। বাস তারপরে শাকটা সিদ্ধ করব, আর সাথে দিয়ে দেবো কাঁচামরিচ। শাকে একটু ঝাল ঝাল না হলে আসলে ভালো লাগে না। এখন ঢাকনা দিয়ে এই শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত মানে প্রায় 10-15 মিনিটের মতো সময় লেগেছে আমার শাকটা সিদ্ধ হতে। আর এটা থেকে এমনি পানি বের হবে, তাই এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। আর ঢাকনা তুলে অবশ্যই মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে আর পাতিলের তলায় লাগবে না। তো ব্যাস আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর এই খাবারটা কিন্তু সত্যি অসাধারণ। তা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।